সেতুস ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে 1 কাপ গুঁড়ো দুধে সহজ পদ্ধতিতে কিভাবে রসমালাই তৈরি করা যায় তা আপনাদের দেখাবো। প্রথমে আমরা নর্মাল ঘরের যেই কাপগুলিতে আমরা সাধারণত চা খাই সেই কাপের 1 কাপ গুঁড়ো দুধ, সাথে আধা চামচ বেকিং পাউডার, যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করলেই চলবে, তবে এখানে আমি প্রাণের বেকিং পাউডারটাই ব্যবহার করেছি। আর রেড কাউ ঘি 1 চামচ, শক্ত হলে 1 চামচ, কিন্তু যদি লিকুইড হয় সেই ক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ ব্যবহার করবেন। প্রথমে আমি এটা মুছে নিচ্ছি। এর সাথে আমি ডিম অ্যাড করব। রুম টেম্পারেচারে ডিমটা রাখবেন। আমি প্রথমে ডিমটা ফেটিয়ে নিব। যতটুক প্রয়োজন হয় ততটুক অল্প অল্প করে আমি এখানে মিশাবো। আলতো হাতে একটু মেখে নিব। আমার এখানে কিন্তু সম্পূর্ণ দুধ লাগেনি, আপনারা আপনাদের আন্দাজ মতো ডিমটা ব্যবহার করবেন। এরকম নরম একটা ডো তৈরি হবে, কিন্তু এটা জাস্ট 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এটা রসমালাই তৈরির মতো হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। আমি আগেই করে রেখেছিলাম ডোটি, এটা এবার ভালো করে মথে নিব। যদি মনে হয় তখন একটু শক্ত ভাব আছে, তখন প্রয়োজন বোধে একটু ডিম মিশাতে পারেন। সাধারণত 1 কাপ গুঁড়া দুধে ছোট ছোট করে দুধ আমি মিষ্টিটা তৈরি করব, কারণ পরবর্তীতে এটা চুলায় দেওয়াতে এটি ফুলে যাবে। আমি জাস্ট ছোট ছোট করে আগে ডো তৈরি করে নিলাম। আমরা কম বেশি সবাই গোলভাবে মিষ্টি তৈরি করতে পারি। এরকম একটি শেপ হবে। স্টপ করে দাও। ফিরে আমার এতক্ষণে 16টা মিষ্টি হয়ে গেছে। এখন আমি একটি পাতিলে 1/2 লিটার দুধ চিনি দিয়ে জাল দিলাম, সাথে আমি একটি দারচিনির 2 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। এটা ভালো মতো জাল হবে। যখন দুধটা ফুটে আসবে তখন আমরা মিষ্টিটা দিয়ে দেব। যখন দুধটি এভাবে ফুটে আসবে, আগুনটা একটু কমিয়ে প্রথমে হাই স্পিডে 10 মিনিট, পরে মিডিয়াম লোতে 10 মিনিট রেখে আমরা এটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব।
দেখুন এই পর্যায়ে দেখবেন মিষ্টিগুলি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। এমন অবস্থায় আমরা ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 বার আমি ফাঁক দিয়ে নেড়েও দিব। অল্প লো আঁচে এটি আমি 10 মিনিট ধরে রান্না করব।